তৃতীয়বার ক্ষমতায় আসার পর শনিবার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে টানা অষ্টমবার বাজেট পেশ করেছেন তিনি। 2025 থেকে 26 আর্থিক বছরে ব্যয় বরাদ্দকে কেন্দ্র করে এদিন আমজনতা থেকে শুরু করে শিল্প সংস্থার মধ্যে বেশ চলেছিল প্রত্যাশার পারদ। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দরিদ্র যুব সমাজ, কৃষক এবং মহিলাদের সহ মোট 10টি ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দিয়ে পেশ করা হয়েছে চলতি বছরের এই বাজেট। এদিন বাজেট পেশের পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিকশিত ভারত এবং সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছেন, এই বাজেটের মাধ্যমে তা সমাজের কাছে পরিস্ফুটিত হয়েছে। সমাজের গরিব, মধ্যবিত্ত, কৃষক থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের কথা মাথায় রেখে এই বাজেট নির্মাণ করা হয়েছে। 2047 সালে বিকশিত ভারতের সংকল্প এই বাজেটের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। এই বাজেট এই রাষ্ট্রের পুনর্নির্মাণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে অভিমত ব্যক্ত করেন সাংসদ। আজকে লোকসভায় এবং রাজ্যসভায় আজকে 2025 যে বাজেট, সেই বাজেট আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি উনি পেশ করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। উনি যে বিকশিত ভারতের কথা বলছেন, উনি যে সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন, এই বাজেটের মাধ্যমে তা পরিস্ফুটিত হয়েছে সমাজের সামনে। সমাজের প্রত্যেকটা বর্গের, চাহে গরিব হোক, মিডল ক্লাস হোক, কৃষক হোক, সমস্ত অংশের মানুষকে সামনে রেখে এই বাজেট নির্মাণ করা হয়েছে। আমরা আমাদের মোদীজি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন 2047-এ যে বিকশিত ভারত সংকল্প যাত্রা, এই বাজেট থেকে সেটা প্রমাণ হয় যে এই বাজেটের মধ্যেই তা লিপিবদ্ধ করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যে আজকে এই যে বাজেটের মাধ্যমে আমাদের এই রাষ্ট্রের আমাদের পুনর্নির্মাণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন হবে। সেখানে যারা সবচেয়ে বেশি সরকারি কর্মচারী, তাদের স্ল্যাব বৃদ্ধি, ট্যাক্স যে পে করে, ট্যাক্সের এটাকে বৃদ্ধি করা, এবং রেলওয়েতে বিভিন্ন ক্ষেত্রে তার আয় এবং ব্যয়কে সামঞ্জস্যতা রাখা, কৃষিক্ষেত্রে একটা অভূতপূর্ব যে আমাদের উন্নয়ন, তা এই বাজেটের মাধ্যমে পরিলক্ষিত হয়েছে। আমি আবারও আপনাদের মাধ্যমে সকল দেশবাসীর পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। বাজেটের মাধ্যমে বিশেষত কৃষিক্ষেত্রে এক অভূতপূর্ব উন্নয়ন পরিলক্ষিত হয়েছে বলে জানান সাংসদ। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।